অমুক দেশের স্বাধীনতা রক্ষা করবো, এই রক্ষা করবো, সেই রক্ষা করবো, খাদ্য দেবো, বস্ত্র দেবো, পানি দেবো, এইটা দাম কমাবো, এটা করবে। তুই ভালো কাজ করবি তার মানে, তাই তো? মানুষের জন্য ভালো কাজ করবি। তো ওখানে যাওয়ার জন্য তাহলে তোর মারামারি করার দরকার কি? হ্যাঁ, এত ভায়োলেন্স তোর দরকার কি? মানুষ হত্যা করার কি দরকার? তুই মানুষ হত্যা করি মানুষ সেবা করতে যাবি? কি আশ্চর্য, এটা কিভাবে সম্ভব? একটা মানুষ হত্যা করি আমি মানুষ সেবা করার জন্য যাচ্ছি, এ কি পাগলামি? এ কোন ধরনের পাগলামি? আমি হাজার হাজার মানুষ হত্যা করি, হাজার হাজার কোটি কোটি মিথ্যা কথা বলি, আমি মানুষের সেবা করার জন্য আমি ক্ষমতায় যাচ্ছি। এটা কোন ধরনের পাগলামি বলেন? ঠিকই তো, কথাগুলো তো যুক্তি আছে। কি করা যায়? আমি মানুষ হত্যা করলাম, মানুষের সে একটা মার সন্তান, একটা মানুষ হত্যা করলাম, করিয়ে এরকম শত শত মানুষ আমি হত্যা করি, আমি ওই মানুষের সেবা করার জন্য। কার সেবা করার জন্য যাচ্ছ? মূলত তাহলে ঘটনা এটা না যে ও মানুষ সেবা করার জন্য যাচ্ছে না, ও তার আখের গোছানোর জন্য যাচ্ছে। ও ভূমিদস্যু, টাকাদস্যু, হ্যাঁ ঠিকই। ব্যাংক ডাকাত, লুটতরাজ, সন্ত্রাস, বদমাইশ। তার পেছনে কেন এই বাংলাদেশের লোক যাচ্ছে? কেন দৌড়চ্ছে? এখনো দৌড়চ্ছে কেন? কার পেছনে দৌড়চ্ছে? লাইন ধরে দৌড়চ্ছে। লাইন ধরি কার পেছনে আবার দৌড়চ্ছে? আজকে এই যে এতে আসলাম, বাবা সবার হাতে লাঠি, সবার হাতে এরকম ছোট ছোট মানে চারকোনা কাঠের যে চলা, সবাই হাতে যাচ্ছে। মনে হচ্ছে যেন ওরে বাবার এই কি ধরনের মানে বিভীষিকাময় অবস্থা, ভয়ঙ্কর ত্রাস। মানে আমরা ইজি বাইক আসছি, তার তিনজন একদম পুঁটি মাছের মতন জানে না জানি কখন কিভাবে বাড়ি যায়। বোম মেরেছে নাকি সেটাও শুনলাম, ওই একজনের হাত কেটে গেছে। কি অবস্থা, কি ভয়াবহ। কার জন্য? তাহলে ওই জায়গায় যদি বোম মারে, মানুষ মারার জন্য করেছে। ওই জায়গায় যদি কারো হাত কেটে থাকে, সে একজন মানুষ। ওই জায়গায় লাঠি নিয়ে যারা গেছে তারা মানুষ, যাদের মারবে মেরিছে তারা মানুষ। তাহলে মানুষে মারামারি করি, মানুষের উপকার করার জন্য, মানুষের সেবা করার জন্য মানুষে মারামারি, মানুষে রক্তাক্ত করা, এটা কোন ধরনের পাগলা? এটা কি বলি সম্বোধন করা যায়? এখন সবাই তো যাচ্ছে, মানে ওই যে কোথায় তাই যাচ্ছে, মানে তো জানেই না যে আমি মানুষ নাকি না অন্য কিছু, আমার কি করা দরকার। তাহলে আমি যদি আমরা আমাদের টপিকে আসি, ওদিকে রাজনৈতিক আলোচনায় না যায়, সেটা হলো আমাদের আজকের টপিক ছিল কৃতজ্ঞতা। তাহলে কৃতজ্ঞতা তোমার লাইফে যদি একটা কথার কেউ সাহায্য করে থাকে, তার প্রতি কতটা কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে সেটা বোধোদয় তোমার দরকার, আমি ওটা বলতে পারবো না। তোমার যদি কেউ কর্মসংস্থান করে দেয়, তোমার যদি কোনো জ্ঞান বিবেক বুদ্ধি টেকনোলজি দিয়ে যদি কেউ তোমার তুলে দেয়, তার কথার উপকারের কারণে যদি তোমার কোনো উপকার হয়, তাহলে তার প্রতি তুমি কতদিন কৃতজ্ঞ থাকবা এবং কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবে, এটা একান্ত তোমার ব্যক্তিগত স্টাইল, যার ব্যক্তিগত। এর শিখাই দেওয়া যায় না, এর শিখাই দেওয়া যায় না নিজের। এইবার এসো, এখানে একটা মারাত্মক একটা মজার জিনিস আছে, মজার একটা গেম আছে। কৃতজ্ঞতা প্রকাশ করলে কি হয়? যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো সবার সাথে, সবকিছু সামান্য কারণেও যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে প্রথম বাড়ে হচ্ছে কৃতজ্ঞতায় প্রথম যে জিনিসটা বাড়ে সেটা হলো সম্মান বাড়ে। সম্মান বাড়ে, কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে নিজের সম্মান বাড়ে। ঠিক আছে? 2 নম্বর আছে আরেকটা উপকার করার জন্য সে রেডি হয় মানসিকভাবে। ওই যে কৃতজ্ঞতা প্রকাশ করিস, সম্মান বাড়িস না, আর যার তুমি কৃতজ্ঞতা প্রকাশ করলে সে তোমার আরো উপকার করার জন্য প্রস্তুত হয়, উপকার করতে প্রস্তুত হয়। হয় না? অবশ্যই। তাহলে একটা হচ্ছে সম্মান, নিজের সম্মান বাড়ে, আরেকটা হচ্ছে যে ওই যে যারে আমি সম্মান দিলাম, উপকার স্বীকার করলাম, সে আরেকটা উপকার করার জন্য রেডি হয়ে যায়। তাহলে এরকম যদি আমি
আমার চারপাশে যারা আছে, বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আমার অফিসের লোকজন, আমার কাজের লোকজন, সবাইকে যদি আমি উপকার স্বীকার করতেই থাকি, তাহলে সবাই না আমার উপকার করতে যাবে। লাভ তো আমারই। কি সবাই না আমার উপকার করতে যাবে? সবাই না চেষ্টা করবে যে আমার চোখে যেন পানি না থাকে, আমার মুখটা যেন কালো না থাকে। তাহলে আমার জীবনটা না হাস্যোজ্জ্বল হয়ে যাবে, মধুময় হয়ে যাবে। সবাই তো আমার উপকার করতে যাচ্ছে, সবাই সবাই। আমি যখন গাছ লাগাবো প্রকৃতিতে, তখন গাছে ওই প্রকৃতিও আমার উপকার করতে যাবে, কারণ ওই গাছের অক্সিজেন তো আমি পাবো, প্রকৃতিও আমার উপকার করতে যাবে। আমি যদি নদীতে ময়লা আবর্জনা নোংরা না ফেলাই, তাহলে ওখানে যে মাছটা হবে, সেই মাছটা না মানে স্বাস্থ্যকর মাছ থাকবে, সেই মাছটা না আমার শরীরে যখন আসবে তখন উপকার করবে। তাইলে উপকার করার পরে, উপকার পাওয়ার পরে যদি কৃতজ্ঞ থাকা যায়, এই একটা মাত্র সূত্র দিয়ে উপকারের কৃতজ্ঞতা প্রকাশ করা, এই একটা কাজ দিয়ে কোটিপতি হওয়া যায়। বেশি দিন না, 1000 দিনের ভিতরে কোটিপতি হওয়া যায়, 3 বছরের ভিতরে, শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ, কোনো পুঁজি লাগবে না। কিভাবে? এখন তোমার তো কোনো শত্রু নেই, সবাই তোমার বন্ধু। হাউ ইজ পসিবল? কিভাবে সম্ভব? দেখো তুমি বাবা মার যদি কৃতজ্ঞতা প্রকাশ করে, তা বাবা মার সম্পদ আছে, দেখা যাবে বাবা মা তোমার জন্য স্পেশাল বরাদ্দ দিয়ে দেবে। তোমার পাড়া প্রতিবেশী যারা আছে, তারা হয়তো ভেবে যাবে তোমার যদি প্রয়োজন হয়, তুমি যদি কোনো প্রজেক্ট দেখাতে পারো, তাহলে হয়তো তারা টাকা দিয়ে দেবে। কেউ তুমি একটা স্কুল করবা কিংবা কোনো একটা ভালো কাজ করবা, একটা জমি লাগবে, তা তোর প্রতিবেশী না বললে তুই ওই জমিটা করবি, তার কারণ ও ভালো মানুষ, এ হবে না, আমার জায়গায় তুই ঘর কর, থাকবি আমাদের, তোমার বাড়ি করতে জায়গা দিয়ে দেবে। যে তুই ঠিক আছে, তোর বাপের বিটির জায়গা নেই, তুই তাহলে আমার বিটির জায়গা করবি। এরকম আছে না উদাহরণ? আছে। আচ্ছা, আমি শিক্ষিত হয়েছি, লেখাপড়া শিখেছি, আমার একটা স্কুল করার শখ। তা আমি যদি সবাই কৃতজ্ঞতা প্রকাশ করি, তার লোক না বলবে যে যা আমি জমি দিলাম 10 কাঠা, তুই করে একটা স্কুল করে যা, ছেলেগুলি শিখে যা। সম্পদের অভাব হবে না, শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করার মতো, সম্পদের অভাব হবে না। আমি যদি কৃতজ্ঞ হই, তাহলে মানুষের সোনা দানা টাকা পয়সা সব আমার কাছে রেখে দেবে, আমি ব্যবহার করা যাবে। আপনি ব্যবহার করেন, তার টাকাটা ওইভাবে রাখেন, সে যখন চায় সেইভাবে ফেরাই দেন। যেটা ব্যাংক করে, ব্যাংক যে কাজটা করে, ব্যাংকের কোনো পুঁজি নেই, অথচ আমাদের টাকায় তারা ব্যবসা করে। আপনার আমার টাকা হিসাব করে গুনি রাখে, তার জন্য আবার চার্জ কাটে না? আপনি চার্জ কাটেন না। ব্যাংকিং ব্যবসাটা শুরু হয়েছিল ওইভাবেই, ডেবিট আর ক্রেডিটের দুইজন লোকের মাধ্যমে, একজনের নাম ডেবিট আর একজনের নাম ক্রেডিট। আর ব্যাংকে আজও পর্যন্ত সেই সূত্রটাই চলে, অ্যাকাউন্টসের ওই হিসাবটাই চলে, ডেবিট অ্যান্ড ক্রেডিট, 2 ঘরা অঙ্ক সেখানে চলে, 2 ঘরা অ্যাকাউন্টিং। একজনের নাম ডেবিট ছিল আর একজনের নাম ক্রেডিট ছিল, তারা একজন টাকা রেখত কাছে আর একজন টাকা দিত, দুইজন এক জায়গায় বুঝে। তাহলে আপনি যদি বিশ্বস্ত হন, আপনি যদি কৃতজ্ঞতা প্রকাশকারী হন, আপনার যদি এইটা না থাকে যে আমি আমার কাছে টাকা রাখলে আমি মেরে দেবো, তাইলে আপনার কাছে টাকা ফিরে যাবে মানুষ, যে ওর কাছে থাক, এই তোরা টাকা রাখবি ওর কাছে রেখে আয়, ওর কাছে এই জিনিসটা রেখে আয়, তোর সোনার গহনা তোর ঠিক আছে ওর কাছে থিয়ে আয়, সব ঠিক যাবে, আপনার কাছে রেখে যাবে। আপনি ওই টাকাতে মাল কেনেন, ব্যবসা করেন, আবার টাকাটা তারা দিয়ে দেবেন, সে যখনই চাইলো তখনই দিতে দেবেন, কোনো উইদাউট কোনো তারে মানে ইয়ে না করি, সাফার না করে। তো সবাই বলবে যে আমি এখানে ব্যবসা করি, আমার এই জায়গায় অনেক লোকজন টাকা রেখে যায়, আমার মাল কিনে দরকার হলে ওই টাকাতে মাল কিনে ফেলি, আবার পরের দিন বেচা কেনা হয় না, ও হয়তো 10 দিন পরে কি টাকা যাচ্ছে, তা আমার বেচা কেনা হয়েছে না, তো ওই টাকাতে ওর দিয়ে দিলাম ওর টাকা, তাহলে কি ঠিক টাইমে সে টাকাটাও পেলো।